এখন সকাল 7:42 আর আমরা চলে এসেছি এয়ারপোর্ট 1 নম্বরে। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি সকাল 7:30-এ আর আমরা আজকে যাব পুরুলিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন কলকাতা টু পুরুলিয়া সিরিজে। আমরা এখন যশোর রোড থেকে বাদিকে ঘুরে বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে ধরব। আজকে 24শে ডিসেম্বর আর এখন সকালবেলার জন্য এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে, তাই আমরা খুব তাড়াতাড়ি আর নিবেদিতা সেতুতে চলে যেতে পারবো। এইখানে সোজা গেলে দক্ষিণেশ্বর আর বাদিকে গেলে নিবেদিতা সেতু। আমরা বাদিকের নিবেদিতা সেতুর রাস্তাটাই ধরলাম। আমরা আজকে পুরুলিয়া যাওয়ার যে রুটটা ঠিক করেছি সেটা আমরা কোলাঘাট হয়ে যাব। কোলাঘাট, পাঁশকুড়া, দেবড়া, লোধাশুলির জঙ্গল এবং সেখানে আমরা কিছু ফটো তুলব। তারপরে যাব আমরা ভিকসন ধাবায়। ভিকসন ধাবায় আমরা লাঞ্চ করব। তারপরে আমরা ঘাটশিলা হয়ে পুরুলিয়ায় ঢুকব। আমরা এখন অতিক্রম করছি নিবেদিতা সেতু। আজকে আমাদের এই প্রথম টোল পড়ল রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখানে আমাদের টোল কাটবে 65 টাকা। সময় এখন সকাল 8:15 আর আমরা কলকাতা থেকে মোটামুটি 18 কিলোমিটার এসেছি। কলকাতা থেকে পুরুলিয়া এই রাস্তাটা 307 কিলোমিটার দেখাচ্ছে আর আমাদের সময় লাগবে 7 ঘন্টা। আমরা খড়গপুর দিয়ে যাব বলে আমরা এই বাদিকে ঘুরে যাব খড়গপুরের দিকে। এই যে এই রাস্তাটা গেছে খড়গপুরের দিকে, আমরা এই রাস্তা দিয়ে খড়গপুরের দিকে চলে যাব। পুরুলিয়া যাওয়ার আরও দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে দুর্গাপুর দিয়ে, আরেকটা রাস্তা হচ্ছে আরামবাগ দিয়ে। দুর্গাপুর আর আরামবাগ এই দুটো রাস্তা দিয়ে গেলেই 291 কিলোমিটার যেতে হবে এবং সময় লাগবে 6 ঘন্টার মতন। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় 1 ঘন্টা বেশি লাগবে। আমাদের যাত্রাপথের আমরা দ্বিতীয় টোল প্লাজার সামনে চলে এসেছি, জলা ধুরাগুড়ি টোল প্লাজা। এখন সময় 8:40 আর আমরা ক্রস করছি জলা ধুলাগুড়ি টোল প্লাজা। আমরা আমাদের বাড়ি থেকে মোটামুটি 60 কিলোমিটার এসেছি আর এখানে আমাদের টোল কাটলো 135 টাকা। আমরা প্রায় 3 ঘন্টার উপরে জ্যামে ফেসেছিলাম। এখন সময় 11:50 আর আমরা এসেছি উলুবেড়িয়ার কাছে। উলুবেড়িয়ার কাছে এখানে প্রচণ্ড জ্যাম, প্রায় 3 ঘন্টার মতন জ্যামে আটকে ছিলাম আমরা। কি কারণে এত জ্যাম কিছুই বোঝা যাচ্ছে না, হয়তো রাস্তার মধ্যে গার্ডরেল দেওয়ার জন্যই জ্যাম হয়েছে। যাই হোক, প্রচণ্ড জ্যাম, প্রায় 3 ঘন্টার উপরে আমরা জ্যামে দাঁড়ানো আর গাড়ি খুব স্লো মুভ করছে। আমরা এখন ক্রস করছি রূপনারায়ণ নদী। আমরা আমাদের বাড়ি থেকে 62 কিলোমিটার এসেছি আর এখন সময় 12:40। আমরা আমাদের যাত্রাপথের 3 নাম্বার টোলে চলে এসেছি, দেবড়া টোল প্লাজা। এটা হচ্ছে দেবড়া টোল প্লাজা। এখন সময় 1:20 আর আমরা কলকাতা থেকে 100 কিলোমিটার পথ অতিক্রম করে এসছি দেবড়া টোল প্লাজায়। এখানে আমাদের টোল কাটলো 80 টাকা। আমরা এখন বাদিকে খড়গপুর দিয়ে যাব। এই রাস্তাটার বাদিক দিয়ে গেলে পড়বে খড়গপুর আর এই সোজা রাস্তাটা চলে গেছে চেন্নাই, মুম্বাই। আমরা এখন NH-16 ছেড়ে দিয়ে খড়গপুরের দিকে যাচ্ছি। এখান থেকে এখন আমরা সোজা চৌরঙ্গি অবধি যাব
আর চৌরঙ্গীর আইল্যান্ড থেকে আমরা সেকেন্ড এক্সিটটা নেব। আমরা এখন চলে এসেছি চৌরঙ্গীর সামনে, আর এই চৌরঙ্গী আইল্যান্ডের ফার্স্ট এক্সিট যেটা সেটা যাচ্ছে খড়গপুর সিটির ভেতরে, আর আমরা নিচ্ছি সেকেন্ড এক্সিট। আমার এই রাস্তা দিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল লোধাশুলি জঙ্গলে কিছু ফটো তুলব, তাই এই রাস্তা দিয়ে এসেছি। আর এই রাস্তা দিয়ে আসলে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার একটু এক্সট্রা ড্রাইভ করতে হয়, আর 1 ঘন্টা সময় বেশি লাগে, কিন্তু লোধাশুলি জঙ্গলের অপূর্ব ভিডিও পাওয়া যায়। আমি এখন চলে এসেছি লোধাশুলি জঙ্গলে, আর আমার সাথে পাখির চোখ দিয়ে আপনারাও লোধাশুলি জঙ্গলের ভিডিও দেখে নিন। এখন 3:15 বাজে, আর আমরা ভিকসান ধাবায় এসেছি লাঞ্চ করার জন্য। এই ধাবাটার অনেক নাম শুনেছি, তাই এই ধাবায় এসেছি লাঞ্চ করতে। আমরা ভিকসান ধাবায় লাঞ্চ করেছি, তবে লাঞ্চটা টেস্টটা ভালো ছিল এবং পরিবেশন, তারপরে দেওয়া খুবই তাড়াতাড়ি, অর্ডার দেওয়ার পরেই দিয়েছিল, সবই ঠিকঠাক ছিল, কিন্তু একটু কস্টলি আমার মনে হয়েছে। আর এই রাস্তায় যেহেতু আর সেকেন্ড কোনো অপশনও নেই, মানে এরকম ভালো কোনো রেস্টুরেন্টও নেই, তাই এটাকে লিস্টের মধ্যে রাখাই যেতে পারে। দুটো বোতল রাখার জায়গায় তো ছিল একটা বোতল, এখানে একটা বোতল ওখানে। এই রাস্তায় গাড়ি চালাতে দারুণ লাগবে, যেরকম রাস্তাটা সুন্দর সেরকম প্রকৃতিও খুবই সুন্দর। এখন সময় 4:15, আর আমরা চলে এসেছি আমাদের পঞ্চম টোল প্লাজার সামনে। এই টোল প্লাজাটার নাম হচ্ছে কোকপাড়া টোল প্লাজা, আর এর আগের টোল প্লাজাটার নাম ছিল বালিভাষা টোল প্লাজা, ওটা আমাদের ছিল 4র্থ টোল প্লাজা। আর এখানে আমাদের টোল কাটলো 110 টাকা। আমরা 232 কিলোমিটার যাত্রা করেছি, আর আরও আমাদের প্রায় 170 কিলোমিটার যাত্রা করতে হবে। তাই সময় নষ্ট না করে যতটা পারছি সন্ধ্যের আগে তাড়াতাড়ি চালানোর চেষ্টা করছি। আমরা এখন মাহুলিয়ার কাছে চলে এসেছি, আর এই মাহুলিয়াতেই আমরা NH-18 ছেড়ে গালুডি স্টেশন রোড ধরব।
আমরা এখন এসে পড়েছি গালোডি স্টেশন রোডে। আর এখান থেকে আমরা এখন ডান দিকে ঘুরবো, ঘুরে সোজা যাব। এই রোডটায় ঢোকার সময় একটু জনবসতি থাকলেও এই রোডটা যখন গ্রামের ভেতরে ঢুকছে তখন অপূর্ব সুন্দর লাগছে। আর দূরের পাহাড়গুলো সে তো ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর। আর রাস্তাটা দারুণ। আর আপনারা যদি পুরুলিয়া আসেন তবে অবশ্যই এই দিক দিয়ে আসতে পারেন। এই দিকের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আপনারা পৌঁছে যেতে পারেন পুরুলিয়ায়। আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে, তাই আমি একটু জোরে চালাচ্ছি। তবে যেহেতু সিঙ্গেল লেনের রাস্তা তাই জোরে চালানো যাচ্ছে না, মোটামুটি 60 থেকে 80-র মধ্যেই রাখছি। আর আমরা এখন যেইখানে আছি তার খুব কাছেই কিন্তু ঘাটশিলা, তাই এই জায়গাটা এত সুন্দর। আমরা এখন একটু চড়াইয়ে উঠছি আর এই আঁকাবাঁকা রাস্তাগুলো ক্রস করছি। অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা। আমরা এখন পাহাড়ে কোল দিয়ে গাড়ি চালাচ্ছি আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। এইখানে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকতে পারে যে ভাবাই যায় না। আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে ক্রমশ সন্ধ্যা হয়ে রাত নেমে আসছে। আর এই রাস্তায় জনবসতি খুবই কম। আর শীতকালের বেলা বলে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। আমরা বুক করেছিলাম গিরিকন্যা ইকো রিসর্ট, যেটা গোয়ালকোচাতে। রুগড়ি মোড় থেকে বাদিকে বেরতেই এরকম অন্ধকার চারদিক। আর এতটাই অন্ধকার যে আমার যেখানে হেডলাইট পড়ছে সেই জায়গাটাই দেখা যাচ্ছে, আশেপাশের কোনো জায়গা দেখা যাচ্ছে না। আর রাস্তাটা এরকম সরু। আর রিসর্টে ফোন করে জানলাম যে আমি যেই রাস্তা ধরেছি সেই রাস্তায় আমাকে একটা পাহাড় পেরিয়ে তারপরে রিসর্টে ঢুকতে হবে।
এইখানে মাঝে মাঝে সাঁওতালিদের গ্রাম আছে এবং তারা কিন্তু আগুন জ্বালাচ্ছে, মানে আগুনের তাপ নিচ্ছে, কিন্তু বিশেষ কেউ বাইরেই নেই। এত লোক, তাও কিন্তু এরা কেউ বাইরে নেই। বাইরেটা এরকম অন্ধকার, রাস্তায় মাঝে মাঝে দু একজনকে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু পুরো সাঁওতালদের গ্রাম। রুগরি মোড় থেকে আমাদের ইকো রিসর্টটা 10 কিলোমিটার, কিন্তু সেই রাস্তা যেন শেষ হচ্ছে না, কারণ প্রচণ্ড অন্ধকার, রাস্তাটা সরু এবং ছোট। আর দেখুন রাত্রিবেলায় এই রাস্তাটা কীরকম লাগছে, কারণ সামনাটা কিছু দেখাই যাচ্ছে না যে সামনে কি আছে, তাই স্পিডটা স্লোই রাখতে হচ্ছে। আবার আমাদের পাহাড়ও ক্রস করতে হচ্ছে। এই যে এখন আমার গাড়ি ওপরে উঠবে পাহাড় একটা ক্রস করার জন্য। এই হচ্ছে এখানে ছোট ছোট পাহাড়, এগুলোকে ক্রস করতে হয়। আর সাইডের রাস্তা খুবই ছোট। এই রাস্তাটা যেমন এখানে শেষ হয়ে গেছে, এটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাদিক দিয়ে গেলে গিরিকন্যা রিসর্ট পড়বে। আর রাস্তাটা কতটা ছোট, মানে উল্টো দিক থেকে যদি এখন গাড়ি আসে তাহলে আমার কিন্তু সাইড দেওয়ার কোনো জায়গা নেই। আর আমি গাড়িতে টোটাল 4খানা লাইটই জ্বালিয়ে দিয়েছি, তাও কিন্তু এই অন্ধকার কাটছে না। আবার কিছুটা আসতেই একটা সাঁওতালদের গ্রাম পড়ল। এখন খুব একটা রাত্রি হয়নি, এখন এই 7টা মতন বাজে। তাতেই সবাই মোটামুটি ঘরে চলে গেছে, কারণ এখন বাইরে 12 ডিগ্রি টেম্পারেচার। আমি এই লোকাল বাসিন্দার সাথে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি যে আমাকে আরেকটা পাহাড় টপকাতে লাগবে, তাহলেই আমি গিরিকন্যা রিসর্টে গিয়ে পৌঁছাবো। আর এই জঙ্গলের মধ্য দিয়ে আমাকে বেশ কিছুটা ড্রাইভ করতে হবে।
আর এইখানের রাস্তা প্রায় জনমানব শূন্য। এই অন্ধকারের মধ্যে এই রাস্তা দিয়ে চালানোর অভিজ্ঞতা যে কীরকম সেটা না চালালে বোঝা যাবে না। গীতাঞ্জলিতে যেদিকে অ্যারো দেখেছে ওদিক তো জঙ্গল। Take the next right. এই অন্ধকার মধ্য দিয়ে চালাচ্ছি আর এরকম জায়গাতে মাঝে মাঝে এই গিরিকন্যা লেখা বোর্ডটা দেখছি যে এটার অ্যারোটা এই দিকে, তাই একটু আস্তেও চালাতে হচ্ছে। আর রাস্তাটা মাঝে মাঝে ভাঙা ছোট, তাই প্রচণ্ড দেখে চালাতে হচ্ছে। ম্যাপটাকে সেট করেছে, তাহলে বলো দিকে না হোটেলের নামটা। আমি তোকে কি বললাম? আর 1 মিনিট। কেন, তুমি কি বাথরুম যাবে? এই সময় আমি কিন্তু আরেকটা ছোট পাহাড় টপকাচ্ছি আর নিচে কিন্তু ওই রিসর্টের লাইট দেখা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি গোয়ালকোচাতে, এই রিসর্টের সামনে। এই সামনে যেই লাইটগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে গোয়ালকোচার গিরিকন্যা ইকোস্টে। হ্যাঁ, ঠিক আছে, এটাই রাস্তা। আমি নিচেতে একটা ড্রপারের মধ্যে গঙ্গার জল নিয়ে রেখেছি। তাতে কি হবে? হ্যাঁ, তাতে কি হবে? আমি একটা ওটা গায়ে দিয়ে দিই, চান হয়ে যায়। ডপার করে জল নিয়ে বুঝেছিস? ড্রপার আবার স্নান করে। ডপারের জল বোধহয় 1 ফোঁটাও ধরে না। এবার চুপ করো। আমরা এখন ঢুকছি গিরিকন্যা ইকোস্টেতে। Your destination is on the right. Alright? এই তো গিরিকন্যা যাবে কোন দিকে? এই তো, এই তো রাস্তা। এই তাঁবুটা কি আমাদের হোটেল নাকি? নাকি Yes. হোটেল আছে? আমাদের ট্যাবু। এই যে তাঁবু ঘর। তাহলে ওখানে দোলনায় দুলতে পারবি? কি করে জানো তো, ভিতরে কংক্রিট থাকে, উপর থেকে তাঁবু পেতে। না না, নিচটা এটা সিমেন্টের, ওপরে তাঁবু। আমরা এখানে নিই, এইগুলো আমাদের। এগুলো হ্যাঁ, ভালোই দেখতে। এই হচ্ছে গিরিকন্যা ইকোস্টের রুমগুলো, যেগুলো বাদিকে দেখা যাচ্ছে। আর এখন গাড়ি পার্ক করব, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।